আপনারা জানেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে 1 মাসের অধিক সময় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদেরকে গ্রেফতার করার কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। আমরা মনে করি বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের উদাসীনতার কারণে আজকের বিচার প্রক্রিয়া নিষ্ক্রিয়তার দিকে। আজকের বিচার প্রক্রিয়া শুরু হতে পারছে না। আমরা এই বিচার প্রক্রিয়া যেন শুরু হয় এবং এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের পূর্বে সরকারের যে কমিটমেন্ট ছিল তা অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার কার্য যেন 12 তারিখের পূর্বে বাংলাদেশের জমিনে সমাপ্ত হয় সেই দাবি জানাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি আমাদের ইনকিলাব মঞ্চ, বাংলাদেশের জনগণের মঞ্চ, 18 কোটি 20 কোটি জনগণের মঞ্চ, তাই না? ইনকিলাব মঞ্চকে আপনাকে ছেড়ে দিব? তাদের পেছনে আমরা একযুগে ইনসাফের লড়াইয়ের স্লোগান দিয়ে দাঁড়িয়ে আছি। আজকে তারা যখন বলেছে যে তারা হাদি হত্যার বিচারের জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায়, যেই প্রধান উপদেষ্টা আমাদের রক্তের উপর দিয়ে বসেছে, যে প্রধান উপদেষ্টা ক্ষমতা নেওয়ার সময় বলেছে ছাত্র আমার নিয়োগকর্তা, সেই প্রধান উপদেষ্টা উসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি বাল্টি দেখায়। কোন ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। অতি দ্রুত সময়ের ভিতরে 30 মিনিটের ভিতরে আমাদের প্রতিনিধি জাবের ভাইয়ের সাথে দেখা করে বিচারের ব্যাপারে নির্বাচনের পূর্বে বিচার কার্য সমাপ্ত হবে সেই কমিটমেন্ট দিয়ে যান। এবং আমরা মঞ্চ 24 সম্পূর্ণরূপে একাত্মতা ঘোষণা করে আমরা জানিয়ে দিয়েছি জুলাইয়ের প্রতিটি শক্তিকে নিয়ে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা না বলবে বিচারের ব্যাপারে, এবং বিচারের ক্ষেত্রে আমরা স্পষ্ট বলেছি জাতিসংঘের যে প্রতিনিধি, আপনারা দেখেন জুলাইয়ের ক্ষেত্রে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট হচ্ছে একটা বলা যায় সবচেয়ে জুলাইয়ের বিশ্বাসযোগ্য রিপোর্ট। সেই রিপোর্টে আমরা উঠে এসেছে কি ধরনের গণহত্যা সরকার চালিয়েছিল। সুতরাং আমরা মনে করি জাতিসংঘের মাধ্যমে যদি তদন্ত কমিশন গঠন করে এই রিপোর্ট করা হয় এবং এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে যদি জাতিসংঘকে প্রধান উপদেষ্টা অনুরোধ করে, ঠিক বাংলাদেশের জুলাইয়ের বিচারের মতো হাদি হত্যাকাণ্ডের বিচার কার্য করার জন্য অনুরোধ করে, তবে আমরা মনে করব এই ইন্টেরিম হাদি হত্যার বিচার চাই। এর বাহিরে যদি আসিফ নজরুলের কাছে আমাদেরকে যেতে বলে, তাহলে আমরা কোনোভাবে মনে করি না এই সরকার আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে ইতিবাচক ভাবে অগ্রসর হচ্ছে। আপনারা কি কোনোভাবেই পরবর্তী সরকারের হাতে আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার দিতে চান? আপনারা কি 12 তারিখের পূর্বে বিচার 12 তারিখের পূর্বে বিচার চান? আমরা 12 তারিখের পূর্বে বিচার চাই। আমরা বলছি এই বিচার কার্য সমাপ্ত করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এবং জাতিসংঘকে যদি প্রধান উপদেষ্টা অনুরোধ না করে এবং এই বিচারের ব্যাপারে যদি সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, বাংলাদেশের নির্বাচনে শহীদ শরীফ ওসমান হাদির কর্মীরা কিন্তু যাবে না। আমরা বিশ্বাস করি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার পূর্বশর্ত হচ্ছে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করা। আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে মিডিয়াগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় কোনো মিডিয়া, স্যাটেলাইট কোনো মিডিয়া আমরা তেমন ভাবে এখানে উপস্থিতি লক্ষ্য করছি না। যারা এসেছে তাদেরকে আমরা ফ্যাসিবাদ বিরোধী মিডিয়া মনে করি, আর যারা এখনই কোনো একটি গোষ্ঠীর বয়ান তৈরি করে হাদি হত্যার বিচারের এই দাবিকে মিডিয়ার সামনে যেন উপস্থাপিত না হয়, সেজন্য আপনারা মিডিয়া থেকে আমাদেরকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছেন। মনে রাখবেন, হাসিনা সকল মিডিয়া বন্ধ করে আমাদেরকে রুখে দিতে পারে না। আমরা সেই তো উত্তরস্বরী, আমরা আবু সাইদের উত্তরস্বরী, ওয়াসিমের উত্তরস্বরী, আমরা উমরের উত্তরস্বরী। সর্বশেষ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, ভারত আমাদের প্রথম শত্রু, এই শিক্ষা দিয়ে যাওয়া শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করা ছাড়া বাংলাদেশের মিডিয়া কেন, সারা বাংলাদেশের সকল ফ্যাসিস্টরাও যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, ইনসাফের পথে রক্তাক্ত এই জমিনে একা দাঁড়ায় থাকবো, কিন্তু কোনোভাবেই কোনো আপোষ করব না। সেজন্য মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে প্রকাশ্য ঘোষণা করছি, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ জাবের ভাইয়ের সাথে হওয়ার আগ পর্যন্ত, ইনকিলাব মঞ্চের সাথে ওনার কমিটমেন্ট না আসা পর্যন্ত বিচারের জন্য বাংলাদেশের
নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। যদি ইনকিলাব মঞ্চকে সরকারের পক্ষ থেকে সন্তুষ্ট করতে পারে, বিচারের ব্যাপারে কমিটমেন্ট দিতে পারে, তবে ইনকিলাব মঞ্চ যে ঘোষণা করবে সেই ঘোষণায় আমাদের ঘোষণা বলে বাস্তবায়িত হবে। সেজন্য যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী ঘোষণা বহাল থাকবে, মঞ্চ 24 সহ ইনকিলাব মঞ্চের সাথে জুলাইয়ের সকল সংগঠনগুলো একত্রিত হয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নেমে এসে যমুনার সামনে আজাদির লক্ষ্যে, বিচারের লক্ষ্যে, স্বাধীনতার লক্ষ্যে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নেওয়ার ঘোষণা দিচ্ছি। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের জান যেতে পারে, হাদির বিচারের ক্ষেত্রে 1 ইঞ্চি আপোষ করতে রাজি না। সেজন্য আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আপনারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদের সাথে যুক্ত হন। কামার কুমার জেলে চাষার প্রতিনিধি আমাদের শহীদ শরীফ উসমান হাদি। সুতরাং শহীদ শরীফ উসমান হাদির বিচার ছাড়া আমরা উঠে যাব, এই বিশ্বাস রাখা মানে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আর একটু বলে দিতে চাই, আপনি আমাদেরকে প্রশাসন দিয়ে ভয় দেখান, আমাকে পুলিশ বলছে আমরা যেন এটা বেদ না করি। আরে ভাই, এরকম 1000টা ব্যারিকেড 5 তারিখে উড়াইয়া দিছি, আমাদেরকে এই ভয় দেখান না। আপনারা যে গুলি নিয়ে আসছেন, যে কামান নিয়ে আসছেন, যে বারুদ নিয়ে আসছেন, তা যদি আমাদের বুক জাজরা করে দেয়, তবুও আমরা বলবো ইনকিলাব মুজিববাদ, নারে তাকবীর।